আমার কাছে মনে হয় যে শাড়ি পরেই ট্রাফিক কন্ট্রোল বাংলাদেশে যত কাজ আছে সবই করা যায়। কেউ কেউ এটা বলছে যে আপনি ফটোশুট করার জন্য আসলে সেদিন ট্রাফিক কন্ট্রোল করছিলেন। ফটোশুটটা আসলে আমার করতে হয় না, আমাকে তো অনেকেই চিনে, অনেকেই আমার ছবি তুলে তুলে বারবার এসে নিয়ে যাচ্ছে, মানুষের সামনে এসে বলতেছে আপু একটা ছবি উঠাবো। সো এখানে আমার আসলে ছবি উঠানোর প্রয়োজন ছিল না, মানুষই এসে আমার সাথে ছবি উঠায় নিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা যখন ঢাকার রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছিল ঠিক সেই সময় কিছু ছবি বা ভিডিও ভাইরাল হয়, কিছু শিক্ষার্থী শাড়ি পরে ঢাকার রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছিল। এর মধ্যে একজন হচ্ছেন শিক্ষার্থী পুতুল, যার ছবি বা ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। একটা ভিডিও আপনি ছেড়েছেন দেখি, যে আপনি বলেছেন সেখানে যে বাঙালিরা শাড়ি পরবে, টিপ পরবে স্বাভাবিক। আমি এটা স্বাভাবিকভাবে দেখছি, কারণ আমার তো তখন থেকে এটা পজিটিভ ছিল, আর বাঙালি মেয়েরা তো শাড়িতেই সুন্দর। ট্রাফিকে আসলে নারীদের দেখে অভ্যস্ত না, নাকি শাড়ি পরা নারীদের দেখে অভ্যস্ত না? তারা হচ্ছে নারীদেরকে আসলে হুটহাট করে এরকম ট্রাফিকে দেখে অভ্যস্ত না। এটা যখন হঠাৎ করে মানুষ দেখতে পেলো যে আমরা নারীরাও রাস্তায় এসেছি, বিভিন্ন মিটিং মিছিলে আছি, বিভিন্ন কাজে আছি, ট্রাফিকে আছি, বিভিন্ন রং তুলি দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর ছবি আঁকছি, এটা দেখে আসলে অনেকে অবাক হয়ে গিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ভাইরাল হলো বিভিন্ন নেতিবাচক কমেন্ট আপনার এখানে এসেছে। আমার আসলে কমেন্ট নিয়ে আমার এটা নিয়ে কোনো প্রবলেম নেই, এটা পাবলিকে যে যার ইচ্ছা আসে তাই মন্তব্য করতেই পারে। কিছু ছবি দেখলাম আপনি বঙ্গভবনে গিয়েছিলেন এবং সেখান থেকে কিছু মালামাল নিয়ে এসেছেন। আমি যে মালামাল নিয়ে এসেছি আমার হাতে দুইটা ছিল, আপনারা অনেকেই হয়তো বা দেখেছেন, একটা চালনি ছিল, একটা মগ ছিল। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি এই দেশের নাগরিক, দেশটা আমার, দেশটাকে আমার সুন্দর করতে হবে। সো এটা সবারই আমার মনে হয় যে যারা আমরা যে মালগুলো এনেছি সবাই এটা ফেরত দেওয়া উচিত। সো আমার বিবেকে এটা কাজ করছে যে এটা আসলে আমার বাসায় রাখা উচিত না, আমি এটা ফেরত দেব। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমি হচ্ছে এটা শখের বশত, যেহেতু সবাই নিচ্ছে সেই শখেও আমি এটা নিয়ে এসেছিলাম। শাড়ি পরা কিন্তু অনেকেই ছিল রাস্তায়, তারা সেভাবে ফোকাস হলো না, ফোকাস হয়ে গেলেন আপনি। আমি আগে থেকেই মোটামুটি ভাইরাল ছিলাম, আমার অনেক ভিডিও ভাইরাল, বা অনেকে আমাকে অনেক আগ থেকেই চিনে, সেই জন্য ভিডিওটা এরকম ভাইরাল হয়ে গিয়েছে। শাড়ি হচ্ছে মেয়েদের ঐতিহ্য, বাঙালি নারীর। সো আমি দেখেছি আমাদের যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনিও তো শাড়ি পরে দেশ চালিয়েছেন। যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন আমাদের যে বেগম খালেদা জিয়া, তিনিও তো শাড়ি পরে দেশ চালিয়েছেন। যে আমাদের ডক্টর যে মেয়েরা আপুরা আছে তারাও শাড়ি পরে, তারা সুতরাং শাড়ি পরে ট্রাফিক কন্ট্রোল করাই যায়। আমার কাছে মনে হয় যে শাড়ি পরেই ট্রাফিক কন্ট্রোল বাংলাদেশে যত কাজ আছে সবই করা যায়। এটা আপনারা কেউ নেগেটিভ নেবেন না, আপনারা সবাই পজিটিভ নেবেন এই বিষয়টা। এবং শাড়ি পরে সে কাজটা ঠিক মতো করছে এটা দেখার বিষয়। তাদের প্রথমত দেখা উচিত যে শাড়ি পরে কি আমি ঠিক মতো কাজ করছি কিনা, নাকি আমি শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে শুধু আমি বিভিন্ন রকমের অভিনয় করে যাচ্ছি, কোনো কাজ করছি না, সেটা আমার দেখা উচিত। আপনি যখন ভিডিও ছাড়লেন শাড়ি পরে, অনেকে নেতিবাচকভাবে নিয়েছে, কিভাবে দেখেন এই বিষয়টা? আচ্ছা, আমি সবসময় হচ্ছে আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি পজিটিভভাবে নেই। আর সেদিন আমার ভিডিওটা উদ্দেশ্য কোনো ভাইরালের জন্য ছিল না, বা আমার শাড়ি পরাটাও কোনো ভাইরালের জন্য ছিল না। আমি সেদিন সকাল 9টা থেকে যখন দুপুর 2টা পর্যন্ত আমি ওখান থেকে ট্রাফিকে ছিলাম, কাজ করে বাসায় এসেছি। তো আমার ছোটো ভাইটা বলছিল যে আপু আমি একটু উত্তরা দিয়ে বাড়িতে যেতে চাই, তুমি আমাকে নিয়ে একটু ঘুরতে যাও। সো আমি সেই জন্য বাসা থেকে একটু রেডি হয়েছিলাম, একটা শাড়ি পরেছিলাম। আর যেহেতু সবাই এই মাসটাকে বিজয়ের মাস হিসেবে দেখছে, তো আমার খুব শখ হলো যে একটা লাল টিপ পরবো, একটা লাল লিপস্টিক দিব। সেক্ষেত্রেই হচ্ছে আমার এটা ছিল। তারপর আমি যখন মিরপুর 10-এ যাই, এখানে গিয়ে আবার তাদের সাথে আমার পরিচয় হয়ে গেল। তারা বলতেছে যে পুতুল কোথায় যাচ্ছ, আমি বললাম যে একটু ঘুরতে যাচ্ছি। তো এখানে তখন ট্রাফিকটা এত জ্যাম হয়ে গিয়েছিল, তখন তারাও আমাকে বলো যে পুতুল তুমি এখানে আমাদেরকে 5 মিনিট টাইম দাও, আমরা একসাথে এখানে কাজটা শেষ করি, তারপর তুমি এখান থেকে যাও। তো সেই ক্ষেত্রে আমার এখানে শাড়ি পরে দাঁড়ানোটা ছিল। আমার ছোটো ভাই একটা ভিডিও করে ফেলছিল বা ভিডিওটা করেছিল, তো আমিও শখের বশত ভিডিওটা ছেড়েছিলাম। আমি তো আর এটা এভাবে ভেবে নেই নাই যে এটা এত পরিমাণ ভাইরাল হয়ে যাবে।